আজকে তিনি সেই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন এবং আমার জানা মতে 3টি রাজনৈতিক দলের সাথে ওনারা এখানে মিটিং করছেন। প্রথমে এনসিপি নেতৃবৃন্দের সাথে মিটিং হয়েছে, এরপরে এখন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমরা 5 সদস্য একটা ডেলিগেশন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সাথে তাদের আমন্ত্রণে এখানে এসেছি এবং সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, সার্ককে শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম এবং খুব সৌজন্য সাক্ষাতের পরে অল্প সময়ে আমরা আমাদের সাক্ষাৎকার শেষ করেছি। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি, ওনারাও জোর দিয়েছে এবং বাংলাদেশ সরকারের সাথে কালকে ওনাদের অনেক দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটার দ্রুত শেষ করা দরকার এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করেছি। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা